বন্ধুরা, আপনার বাড়ির ছাদের পানির ট্যাঙ্কি যে কোনো মুহূর্তে ফেটে যেতে পারে গরমের কারণে। আপনার সেই ফাটা ট্যাঙ্কিকে না ফেলে দিয়ে কিভাবে ব্যবহার করতে হবে এই ভিডিওর মধ্যে পুরো প্রসেস দেখবেন। যদি পুরো ভিডিও দেখেন, আশা করি আপনি আপনার পুরনো ফাটা ট্যাঙ্কিকে মেরামত করে আবার ব্যবহারের উপযোগী করতে পারবেন। বন্ধুরা, আপনারা মনোযোগ দিয়ে যদি ভিডিওটা দেখেন তাহলে হয়তোবা আপনাদের কাজে আসতে পারে। বন্ধুরা, এই ভিডিওর মধ্যে পুরো প্রসেস তুলে ধরা হয়েছে। আপনার পানির ট্যাঙ্কি যদি ফেটে যায়, যেখানে ফাটল দেখা যাবে, প্রথমত পানি পরিষ্কার সবগুলো পানি ফেলে দিবেন। ফেলে দিয়ে ভালো করে শুকিয়ে নেবেন। শুকিয়ে নিয়ে ওইখানে ভালো করে ঘষে পরিষ্কার করে নেবেন। এমনভাবে ঘষবেন যাতে ওইখানে কোনো রকম শ্যাওলা অথবা কোনো রকম ময়লা না থাকে। যদি ময়লা থাকে তাহলে পরবর্তীতে এটা আপনার মজবুত হবে না, টেকসই হবে না। পরে আবার ওই জায়গায় পানি ঢুকে আবার নষ্ট হয়ে যাবে। তো সুতরাং যখন আপনারা এটাকে শিরিষ কাগজ দিয়ে ডলবেন তখন ভালো করে ডলতে হবে। পরবর্তীতে যে ফাটাগুলো আছে ওই ফাটাগুলোর ভিতরে চেষ্টা করবেন যে ময়লাগুলো ঢুকছে সেই ময়লাগুলো বের করে ফেলার জন্য। তার জন্য আপনাদেরকে এই আরি ব্লেডের সাহায্য নিতে হবে। একটা আরি ব্লেড নেবেন, নিয়ে ওই ফাঁকি দিয়ে যে ময়লাগুলো ঢুকছে ওই ময়লাগুলো বের করে ফেলার চেষ্টা করবেন। এই পুরোটা প্রসেস যদি আপনারা নিয়ম অনুযায়ী করেন তাহলে আপনাদের ফাটা পানির ট্যাঙ্কিটা ঠিক হয়ে যাবে এবং পুনরায় নতুন করে কিনতে হবে না, দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন। পরবর্তীতে এই দুইটা গাম ফেভিকলের প্লাস্টিক জোড়া লাগানো, এই দুইটা গাম একসাথে মিক্স করে ভালো করে মিক্স করতে হবে। আপনারা দেখুন আমি কিভাবে মিক্স করতেছি, দুইটা সমান সমান করে নিয়ে। তবে সবগুলো একসাথে মিক্স করা যাবে না। যদি সবগুলো একসাথে মিক্স করতে যান তাহলে এগুলা লাগাতে লাগাতে শক্ত হয়ে যাবে। তাই অর্ধেক অর্ধেক করে সমান দুইটা থেকে সমান সমানভাবে নিয়ে যাবেন, নিয়ে অর্ধেক অর্ধেক করে ওইটাকে ভালো করে মিক্স করবেন। ভালো করে এগুলাকে মিক্স করে পরবর্তীতে ওই ফাটা জায়গার মধ্যে এগুলা লাগানো শুরু করবেন। এমনভাবে লাগাবেন যাতে